মার্কেটে এতগুলো এআই টুল এসেছে যে নতুন ইউজার তো দূরের কথা, অনেক সময় এক্সপেরিয়েন্টরাও কনফিউজড হয়ে যাচ্ছে। আপনারও কি মনে হয় কোন কাজের জন্য কোন এআই টুল ব্যবহার করবেন সেটাই এখন সবচেয়ে বড় কনফিউশনের? চলুন তাহলে আজকে খুব সহজভাবে ক্লিয়ার হই কোন এআই কোন কাজের জন্য সবচেয়ে ভালো হবে। প্রথমে আসি সবচেয়ে জনপ্রিয় এআই চ্যাটজিপিটি। এটা হচ্ছে অলরাউন্ডার এআই। লেখালেখি, আইডিয়া, স্ক্রিপ্ট, পড়াশোনা, রিসার্চ সবকিছুতেই চ্যাটজিপিটি কাজে দেয়। তবে অনেক সময় এর রেসপন্স একটু বেশি ফর্মাল এবং রোবোটিক লাগে। এখানেই আসে ক্লড। আপনি যদি চান ন্যাচারাল, হিউম্যান লাইক এবং আর একটু অনেস্ট টোনে লেখা, তাহলে ক্লড চ্যাটজিপিটি থেকেও ভালো রেসপন্স দেয়, বিশেষ করে ব্লগ স্টোরি বা লং রাইটিং এ। এবার আসি কোডিং পার্টে। যদি আপনার দরকার হয় কোড জেনারেট করা, ডিবাগ করা বা প্রজেক্টে দ্রুত হেল্প, তাহলে কার্সর এআই বা গিটহাব কোপাইলট এগুলো ডেভেলপারদের জন্য গেম চেঞ্জার টুল। এগুলো চ্যাটজিপিটি থেকেও বেটার এবং কনটেক্সট ভিত্তিক কোড সাজেস্ট করে। লাস্ট বাট নট দ্য লিস্ট, যে এআই এর কথা না বললেই নয়, সেটা হচ্ছে জেমিনাই এআই। গুগলের ডাটা অ্যাক্সেস থাকার কারণে এটা খুব দ্রুত আপডেটেড ইনফরমেশন দেয়, অনেক ক্ষেত্রে চ্যাটজিপিটি থেকে কম বায়াসড রেসপন্স দেয়। সবশেষে একটা কথা, চ্যাটজিপিটি দিয়ে আপনি প্রায় সব কাজে করতে পারবেন, কিন্তু কিছু স্পেসিফিক কাজে অন্য এআই টুলগুলো আপনাকে আরো বেশি অ্যাকুরেট এবং ইফেক্টিভ রেজাল্ট দিবে। তাই সব এআই একভাবে ব্যবহার না করে সঠিক কাজের জন্য সঠিক এআই বেছে নিন, তাহলেই আপনি বেস্ট আউটপুট পাবেন।